যে সকল নারীরা সকাল এবং বিকালে 10টি আমল করবে, 10টি কাজ করবে, আপনি বুঝতে পারবেন যে সেই নারী ভাগ্যবতী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে নারী সকাল এবং বিকালে 10টি আমল করবে, 10টি কাজ করবে, সে নারী ভাগ্যবতী হয়ে যাবে, তার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মা বোনেরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে, অনেক আমল করে, কিন্তু এর মধ্যে কোনো নারী যদি সকাল এবং বিকালে 10টি কাজ করে, কয়টি কাজ? 10টি কাজ যদি কোনো নারী যদি করে, তাহলে আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দেবেন, তার কপাল খুলে যাবে। আমাদের কার না চাই যে আমি ভাগ্যবতী হয়ে যাই? কেউ আছে যে বলে না যে আমার ভাগ্যের দরকার নাই, আমি ভাগ্যবতী হতে চাই না, আমার কপাল খুলতে চাই না, আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই না? এমন কি কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই 10টি কাজ কোনো নারী অথবা কোনো পুরুষ যদি করে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 10টি কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর মধ্যে 1 নাম্বার হলো, 1 নম্বরে সুনানে আবু দাউদ শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল এবং বিকালে যদি কোনো নারী এই আমলটি করে, এই কাজটি করে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সে প্রত্যেক দিন সকাল এবং বিকালে 7 বার এই কাজটি যদি করতে পারে, 7 বার যদি এই আমলটি করতে পারে, এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। 7 বার। কয়বার? 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। আপনি যদি জাহান্নামের কাজ করে থাকেন, এই 7 বার এটা পড়ার কারণে সকাল বিকাল আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তার 1 নম্বরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা যদি আপনি পড়তে পারেন 7 বার, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? আপনাকে সমস্ত গুনাহের কাজগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বরে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে যদি কোনো নারী এবং পুরুষ যদি সকাল এবং বিকালে এই দোয়াটি 3 বার পড়তে পারে, কয়বার? 3 বার যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা। এই দোয়াটি যদি কেউ 3 বার পড়ে, কয়বার? সকাল এবং বিকালে, ফজরের পরে, মাগরিবের পরে যদি আপনি 3 বার এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, 3 নম্বরে যদি কোনো নারী এবং পুরুষ এই আমলগুলো করতে পারে, 3 বার যদি আমলটা করে, কয়বার? 3 বার যদি কেউ আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবে, তার কপাল খুলে যাবে, তার নসিব ভালো হয়ে যাবে। দোয়াটি কি? দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার যদি কেউ এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন, তার কপাল খুলে যাবে। আমরা সকলেই চাই আমাদের ভাগ্য পরিবর্তন হোক। যদি কেউ চায় যে ভাগ্য পরিবর্তন হোক, তাহলে এই 10টি আমল যেন সে করে। এর মধ্যে 3 নাম্বার গেল যে 3 নাম্বারে আপনি কি করবেন? সকাল এবং বিকালে, ফজর এবং মাগরিবের পরে এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটি 7 বার পরে, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন, তার নসিব খুলে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কেউ যদি 7 বারে আমলটি করে, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন, তার নসিব খুলে যাবে, তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সকাল এবং বিকালে
সকাল এবং বিকালে ফজর এবং মাগরিবের পরে যদি আমলটি করে, আল্লাহ তাআলা তার সব ধরনের বিপদ মুসিবত থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বিপদ এবং মুসিবত থেকে আপনাকে কি করবে? পরিত্রাণ দিয়ে দিবে। আপনি বিপদ এবং মুসিবত থেকে আপনি কি পাবেন? পরিত্রাণ পেয়ে যাবেন। দোয়াটি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলার কাছে চায় যে আমাকে আল্লাহ তাআলা হেফাজত রাখুক, আল্লাহ তাআলা তাকে ৭০,০০০ ফেরেশতা দ্বারা হেফাজত করবেন। কোন সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। চিন্তা করছেন? ৭০,০০০ ফেরেশতা দ্বারা আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনি সকালে পড়লে মাগরিব পর্যন্ত ৭০,০০০, মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত আবার ৭০,০০০। আপনি মাগরিবের পরে যদি মৃত্যুবরণ করেন, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। যদি ফজরের পরে মৃত্যুবরণ করেন, সারাদিন আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাত কামনা করবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি হলো একটি সূরার আয়াত, একটি সূরার আয়াত। সেই আয়াতগুলো হলো সূরাতুল হাশরের শেষ ৩ আয়াত। এটা পারি না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা অনেকেই সূরাটা পারি, এই আয়াতগুলো পারি না? পারি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই আয়াতগুলো ৩টা আয়াত। কয়টা? ৩টি আয়াত। যে ব্যক্তি, যে নারী এবং পুরুষ পড়বে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ৭ নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭ নম্বরে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, সেই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন? আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন। তার আমলের মধ্যে এমন সওয়াব দিবেন, তার আমলের মধ্যে সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহগুলো মাফ হয়ে যাবে আর সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাযী। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো বান্দা কোনো বান্দি যদি এই আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, তাকে ভাগ্যবতী করে দিবেন, তার কপাল খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। ৮ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নিজেকে প্রোটেক্ট রাখতে চায়, হেফাজতে রাখতে চায়, সে যদি আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে আসতে চায়, তাহলে সে যেন ৩ কুল পড়ে। কয় কুল? ৩ কুল। ৩ কুল যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? আপনার সমস্ত বিপদ থেকে, সমস্ত নজর থেকে এবং খারাপি থেকে আপনাকে হেফাজতে রাখবেন। ৩ কুল। ১ নম্বরে হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ২ নম্বরে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ৩ নম্বরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাস যে ব্যক্তি পড়বে, ১ নম্বরে সূরাতুল ইখলাস, ২ নম্বরে সূরাতুল ফালাক, ৩ নম্বরে সূরাতুন নাস। এই ৩টি সূরা যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আঁকড়ে রাখবেন। কোন সুবহানাল্লাহ। ৯ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৯ নম্বরে যদি কোনো ব্যক্তি চায় যে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিক, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতি। যদি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি মনে করেন যে আপনি জান্নাতে যাবেন, তাহলে এই আয়াতটা পড়ুন। এই আয়াতটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন একটি আয়াত দিয়েছেন, যে আয়াতটি পড়লে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পড়েন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতটা পড়েন,
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এবং জান্নাতের মধ্যে একটি পর্দা থাকে, পর্দাটি হলো মৃত্যু। পর্দাটি কি? মৃত্যু। আপনি মরবেন আর জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? মরার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। সে আয়াতটি হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি আমরা অনেকের মুখস্থ আছে না? যাদের মুখস্থ নাই মুখস্থ করে ফেলবেন, আর যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ যাদের আছে আমরা পড়ব। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। 10 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা কোন বান্দি যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়, তার কপাল যদি খুলতে চায়, তাহলে 10 নম্বরে সে একটি জিকির যেন করে। এই জিকিরটি করলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জিকিরটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা পারি না এমন কোন মানুষ নাই। যাদের মুখস্থ নাই তাদেরও মুখস্থ হয়ে গেছে এখন, ঠিক না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই 10টি আমল, 10টি কাজ যে বান্দা এবং বান্দি করবে, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দিবে, তাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন, সকলে পড়ে আমিন।